নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণই হেলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো মশলা ওটস। আজকের এই রেসিপিটি বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করব। আর বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করব, রেসিপিটি পুষ্টিকরের সাথে সাথে খেতেও ভীষণ ভালো হতে হবে। তাই আজকের এই রেসিপিতে এমন দুটো উপকরণ আমি অ্যাড করেছি, যার জন্য এই রেসিপিটি খেতে খুবই ভালো হবে। রেসিপিটি আপনারা দেখুন আর ঠিক এইভাবেই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল গরম করে নিয়ে তার মধ্যে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া 1 বাটির মতো পনির ঢেলে দিয়ে পনিরগুলোকে এইরকম মিডিয়াম ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম। তারপর বাদবাকি তেলের মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে থেতো করা 1 ইঞ্চি আদা এর মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 2টো বড় সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ভেজে নেব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজগুলো মিডিয়াম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে রাখা 1 বাটির মতো ফুলকপি, ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা গাজর, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া একটা ক্যাপসিকাম। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভাজতে ভাজতে সবজিগুলো যখন এইরকম মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো। এবার এই টমেটোগুলো সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত সব সবজিগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আর বাদবাকি সবজিগুলোও নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটির মতো ওটস। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 বাটির মতো জল। এবার এই জল সমেত কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটু চেক করে নেব যে নুনটা ঠিক আছে কি না। একটু নুনের দরকার আছে তাই আমি এখানে একটু নুন দিলাম। আর এর কালারটা একটু ফ্যাকাশে মনে হচ্ছে তাই এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই নুন ও হলুদ এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এই রেসিপিটা ফুটে না উঠছে। রেসিপিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে নেওয়া পনিরগুলো দিয়ে দিলাম। তারপর এই পনির এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার এই রেসিপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা ম্যাজিক আর কিছু পরিমাণ বাটার। বন্ধুরা এই সেই দুটো উপকরণ যা এই রেসিপিতে যদি অ্যাড করেন তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ। বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। যেহেতু এই রেসিপিটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই এই রেসিপিতে আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করলাম না। তবে আপনারা যদি লঙ্কা ব্যবহার করতে চান তাহলে সব সবজি যখন আমি অ্যাড করেছি তখন সেই সময়ই আপনাদের স্বাদ মতো লঙ্কা অ্যাড করবেন। এবার এই ম্যাগি মশলা আর বাটার এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।